তো নমস্কার, আসসালামু আলাইকুম। মুই নুর আমিন। তোমরা দেখি আছেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। তো মুই কিছু দেখার বা কোয়ার আগতে আমার ভারতবর্ষের রাষ্ট্রীয় দল কংগ্রেসের লিডার রাহুল ডাঙরিয়া যে আছে, ওর কয়েকটা কথা আমরা আগত শুনি নেই। তারপরে মুই মোর কিছু কথা কয়া যে আসম বোঝার কিছু গিলে চিন্তা ধারণা রাখতে। असम के भाइयों और बहनों को नमस्कार। ये चुनाव सिर्फ सरकार बदलने का चुनाव नहीं है। ये हिंसा, नफरत और भ्रष्टाचार को मिटाने का चुनाव है। असम के चीफ मिनिस्टर हिंदुस्तान के सबसे भ्रष्ट चीफ मिनिस्टर हैं। उन्होंने भ्रष्टाचार की सारी सीमाएं तोड़ दी हैं। ये बात पूरी असम जानता है। असम का बच्चा बच्चा इस बात को गहराई से समझता है। कांग्रेस पार्टी आपको गारंटी देने जा रही है। सबसे पहली गारंटी, 100 दिन के अंदर जुबिन गर्ग और उनके परिवार को हम न्याय दिलवाएंगे। दूसरी गारंटी, असम को एक नया हेल्थ इंश्योरेंस सिस्टम, जिसके माध्यम से हर परिवार को 25 लाख रुपए स्वास्थ्य के लिए, इलाज के लिए मिलेंगे। जो हमारे सीनियर सिटीजन हैं, उनके लिए हम एक नई मिनिस्ट्री बना रहे हैं और हर महीने उनको 1250 रुपए पेंशन में दिलवाएंगे। जो महिलाएं हैं, उनको अनकंडीशनल बैंक अकाउंट में ट्रांसफर, कैश ट्रांसफर और 50,000 रुपए नया बिजनेस चालू करने के लिए सरकार देगी। और 10 लाख लोगों को हम परमानेंट पट्टा, मियादी पट्टा देने जा रहे हैं। आपके चीफ मिनिस्टर आपसे जमीन छीनते हैं, हम आपको जमीन का अधिकार देंगे। हमारे कैंडिडेट्स को आप समर्थन दीजिए, हर कैंडिडेट को जिताइए और कांग्रेस पार्टी की गठबंधन की सरकार असम में लाइए। बहुत बहुत धन्यवाद। जय हिंद। তো কথাটা হল, আসামের হার্ট থ্রু সিঙ্গার জুবিন গার্গ, তো তা যেভাবে মৃত্যুবরণ হল আমরা সবাই দেখলাম, সবাই বুঝলাম। শেষত যে এটাই বুঝলাম যে আমার জুবিন গার্গক খালি কংগ্রেসে নয়, যত রাজনৈতিক দল আছে সবাই কি করছে, রাজনীতিকের একটা টপলা বানিয়ে নিছে। জুবিন গার্গ ডাঙরিয়া যে আছে, আমার জুবিন গার্গ রাজনীতিকের টপলা বানিয়ে নিল। তো রাহুল গান্ধী যে কইল 100 দিনের ভিতরে জুবিন গার্গের পরিয়ালক আমরা ন্যায় প্রদান করব, এই কথাটা সম্পূর্ণটা লাস্টত যে একটা ভাওতাবাজি। হ্যাঁ, এখানে আমার কোনো ভাব্যের বাকি নাই, কারণ এই বিষয়টা টোটালে কংগ্রেসের এটা রাজনীতিক ইস্যু বা টপলা। 2 নম্বর আরেকটা গ্যারান্টি কি দেখাল, যে কোনো কন্ডিশন না করিয়ে আনকন্ডিশনাল ভাবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টত 50,000 কোটি টাকা প্রদান করবে। সম্ভব? সরাসরি ধন, এটা আমার হেমন্ত মামার টেকনিকক কপি করা একটা সিস্টেম। হেমন্ত মামা অরুণোদয়ের মাধ্যমে কত করে 1200 টাকা করে অলরেডি দেওয়া শুরু করে দিছে। অসমের মুখ্যমন্ত্রী আমার হেমন্ত মামা, তোমরা যেটা রাহুল গান্ধী যেটা প্রকাশ করিল যে কোনো কন্ডিশন না হওয়া করি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টত আমরা টাকা দেব, সেটা অলরেডি আগতে দেওয়া শুরু করছে। তো এলা কথাটা হল, এই যে কইল কথাটা এইভাবে যে কইল, এটা তো সম্পূর্ণ ভাওতাবাজি কথা একটা, তার বাহিরে এর কোনো ভাষ্য দেখা না যায়। 3 নম্বর আরো কি কইল, যে বিজেপি সরকারে উচ্ছেদ করি মানুষের মাটি কাড়ি নিছে, আমরা সেই কংগ্রেস সরকার আসলে, আসামত যদি কংগ্রেস সরকার আসে, আমরা সেই মাটি ঘুরি নিয়ে রিপিট যার মাটি তাক ঘুরি দেব। তার মানে মেদি 10,000 পরিয়ালক মেদি পাট্টা দিবে। এটাও সম্পূর্ণ একটা ভাওতাবাজি কথা। কেমন দে ভাওতাবাজি কথা, এভিকশন যত হয়েছে, উচ্ছেদ যত হয়েছে, সবগুলো খাস মাটি উচ্ছেদ হয়েছে, আর সবকিছু আইনের মাধ্যম দিয়ে হয়েছে।
তো খিলঞ্জিয়া অসমের খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার স্বার্থত এই উচ্ছেদটা হয়েছে। আসামের যত খিলঞ্জিয়া জনগোষ্ঠী আছে এখিনি কথা সবাই বুঝি পায়, আর উচ্ছেদক যত খিলঞ্জিয়া দল সংগঠন রাইজ আছে সবাই উচ্ছেদটাকে সমর্থন করছে। আর এই অভিযানটা বাতিল করিয়ে পুনরায় কি করবে, মাটি ঘুরি দিয়ে মেদিবারটা আনি দিবে। তোমরা কি ভাবছেন যে মেদিবারটা দিবে? আজকের দিনত যে এভিকশনটা হেয়া আছে এই আইনখান টোটালে কংগ্রেস সরকারের দিনত এমরা আইনখান বলবৎ করে থিয়ে গেছে, লিপিবদ্ধ করে দিয়ে গেছে, শুধুমাত্র কার্যকরী করা হয় নাই গিয়ে। আসামত যে খিলঞ্জিয়া মানুষের ভূমির যে আক্রমণ করবে সেই বিষয়টা কংগ্রেস তখনকার দিনত বুঝি পাছিল, আর ওই চিন্তা করিয়া আইন লিখিতভাবে বলবৎ করে দিয়ে গেছে। এলা বিজেপি সরকার আসিয়ে সেই আইনখানকে কার্যকারী রূপত পরিণত করছে। আজকে কংগ্রেস সরকারত নাই, পাবলিকক বুঝাবে লাগছে কি আমরা সরকারত আসলে কি করবো, তোমার মাটি তোমাক ঘুরি দিয়ে মেদিবারটা করে দেবো। আরে বাবা, খাস মাটি কোনোদিনও বেদখলকারীর হয় নাকি? কোনোদিনও না হয়। সম্পূর্ণ কথাগিলা ভাওতাবাজি কথা। আমরা আসামের রাইজ, আসামের জনগণ এই ভাওতাবাজি প্রক্রিয়াটা আমরা বুঝি পাই। তো আসামত রিপিট আমরা কংগ্রেস সরকারে চাই, বিজেপি সরকারে চাই। আর বিজেপি সরকার আসুক এবং আসবে, হেমন্ত বিশ্ব শর্মা পুনরায় আসামত মুখ্যমন্ত্রী হবে। জয় অসম, ভারত মাতা কি জয়, বিজেপি সরকার কি জয়।